ইচ্ছে শক্তি থাকলেই যে কোনো প্রতিকূলতাকে বা আর্থিক সংকটকে কাটিয়ে নিজের জয় যে ছিনিয়ে আনা সম্ভব তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করলো মুক্তা দেবনাথ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় সাফল্য এসেছে সোনামুড়া মহকুমা পূর্ব নলছড়ের স্কুল পাড়া এলাকার ছাত্রী মুক্তা দেবনাথের। নলছড় উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী 94.2% নম্বর পেয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। দারিদ্র্য তাদের পরিবারের নিত্য সঙ্গী। পরিবারের 6 সদস্যের সংসার নিয়ে চলে, তবে দিনমজুর বাবা তপন দেবনাথ সীমিত আয় সংসারটি চালান। একসময় নতুন শিক্ষাবর্ষের বই কেনা হয়েছিল বড় দায়, কিন্তু কোনোভাবে পড়াশোনা চালিয়ে গিয়ে কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে এই শিক্ষার্থী। কি বলছেন শোনাবো। পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় আমি 94.2% নম্বর পেয়ে নলছড় হাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি। আমার পরিবারের 6 জন সদস্য। আমার বাবা একজন দিনমজুর, উনি সাধারণত ট্যাপারি করেন, আর আমার মা একজন গৃহিণী। আমার এই সাফল্যে আমার বাবা মা, আমার পরিবার এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে এই আমাদের স্কুলের HM স্যার, জয়িতা ম্যাম এবং অন্যান্য যারা যে সাবজেক্টগুলো আমাদের পড়াতেন তাদের সকলের অবদান রয়েছে। তাছাড়া মর্নিং স্কুলের একজন স্যার, রঞ্জন স্যার, উনি আমাকে প্রাইভেট টিউশন যাতে ফ্রিতে পড়ায় তার জন্য উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আগামী দিনে আমি বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই। আমি নলছড় 12 স্কুলে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে চাই। ভবিষ্যতে আমি আমার শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে। আর 12-এর রেজাল্টের পরে আমি আসল ডিসিশন নেব যে আমি কি হতে চাই, তবে এখন বর্তমানে আমি শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে। শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে তার। আর্থিক অনটন দুশ্চিন্তার মধ্যেও মাধ্যমিকে নজর কাড়া ফলাফল করেছে মুক্তা দেবনাথ, আর তার পরিবারের সদস্যরাও কিন্তু তাতে অত্যন্ত খুশি। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।